একই রকম থাকবে, কমে যাবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা হিজাব পালন করে তাহলে ইন্ডিয়ায় ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি সেটা বেড়ে যাবে? আপনারা ইসলামকে দেখবেন সামগ্রিকভাবে। তারপর ধরুন, যদি সব মহিলা হিজাব মেনে চলে আর একজন মহিলা হিজাব মানুক বা না মানুক, পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি সংযত করতে, তারপরও যদি একজন পুরুষ কাউকে ধর্ষণ করে ইসলামের আইনে, তখন তার মৃত্যুদণ্ড হবে। আপনারা এটাকে বলবেন বর্বর আইন। আমি এই প্রশ্নটা অনেককেই করেছি। ধরুন এই প্রশ্নটা আমি করেছি অনেক লোককে। ধরুন আপনার বোন ধর্ষিত হয়েছে, আপনি সেখানে জজ। ইসলাম কি বলে সেটা ভুলে যান, ইন্ডিয়ার আইন কি বলে সেটা ভুলে যান, আমেরিকান আইন কি বলে সেটা ভুলে যান। আপনি যদি সেখানে বিচারক হন তাহলে আপনার বোনের ধর্ষণকারীকে কি শাস্তি দেবেন? আর তারা সবাই বলেছে মৃত্যুদণ্ড দেব। কেউ কেউ এরকমও বলেছে তাকে টর্চার করে মারব। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যদি আপনারা আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে? সেটা কি একই রকম থাকবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়ায় ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি বেড়ে যাবে? তাহলে আসুন বাস্তবের সাথে মিলিয়ে দেখি। আপনারা নারীদের কাগজে কলমে অনেক অধিকার দিয়েছেন, তবে বাস্তবে নারীদের নামিয়ে দিচ্ছেন উপপত্নী আর রক্ষিতার স্তরে। আমি এখানে যদি ইসলামে নারীর পর্দা নিয়ে কথা বলি সারাদিনই কথা বলতে পারবো, তবে এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার এই উত্তরটা শেষ করতে চাই। ধরুন দুজন মহিলা, দুই যমজ বোন, দুজনে খুবই সুন্দরী, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রাস্তার পাশেই একটা মাস্তান দাঁড়িয়ে আছে মহিলাদের উত্ত্যক্ত করার জন্য, মেয়েদের টিচ করার জন্য। দুই যমজ বোন হেঁটে যাচ্ছে, দুজনে একই রকম সুন্দরী, একজন ইসলামিক হিজাব পরে আছে, অন্যজন পরে আছে একটা মিনি স্কার্ট। সেই মাস্তান কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে, কোন মেয়েটাকে টিচ করবে? সে মিনি স্কার্ট পরা মেয়েটাকেই টিচ করবে। যদি মেয়েটা সালোয়ার কামিজ পরে আর মাথায় কাপড় না দেয়, যদি সালোয়ার কামিজটা টাইট হয় আর অন্যজন ইসলামিক হিজাব পরে আছে, তখন মাস্তানটা কাকে টিচ করবে? যে মেয়েটা হিজাব পরেনি তাকেই করবে। এভাবেই প্রমাণ করা যায় যে ইসলামে নারীদের পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে। এটা নারীদের ছোট করে না, নারীদের শালীনতা বজায় রাখে। মিসেস অরুণা বুলতের জন্য একটা ঘোষণা আছে। আপনার স্বামী আপনার জন্য গেটের সামনে অপেক্ষা করছেন। মিসেস অরুণা বুলতে, আপনি দয়া করে অডিটোরিয়ামের বাইরে গিয়ে আপনার স্বামীর সাথে যোগাযোগ করেন। এর পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম বিলাল লালা। আমি মুসলমান হয়েছি। পেশায় আমি কম্পিউটারের উপর একজন লেকচারার। একটা প্রশ্নের উত্তর আমি অনেকদিন ধরেই খুঁজছি, আর প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে একজন মুসলিম পুরুষ তার পছন্দ মতো বিয়ে করতে পারে আহলে কিতাবীদের মধ্য থেকে, ইহুদি অথবা খ্রিস্টান। মুসলিম নারীরা কেন পারবে না? এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই বিলাল, আপনি প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন মুসলিম পুরুষকে আহলে কিতাবের নারীদের বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু নারীদের অধিকার দেওয়া হয়নি। কথা ঠিক। পবিত্র কোরআনের সূরা মাইদার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজকের এই দিনে তোমাদের জন্য হালাল করা হলো সমস্ত ভালো আর বিশুদ্ধ জিনিস। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ করা হয়েছে। এবং মুমিন সচ্চরিত্রা নারী ও আহলে কিতাবের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো। তোমাদের জন্য বৈধ করা হলো সচ্চরিত্রা আহলে কিতাবের নারী। ইসলাম মুসলিম পুরুষদের অনুমতি দিয়েছে যে তারা আহলে কিতাবের নারীদের বিয়ে করবে। কেন? কারণ যখন একজন খ্রিস্টান অথবা ইহুদি নারী কোনো মুসলিম পুরুষকে বিয়ে করে, সে বিয়ে করার পর তার স্বামীর পরিবারের লোকেরা তারা তার নবীদের নিয়ে কোনো কটু মন্তব্য করবে না। কারণ ইসলাম ধর্মে আমরা খ্রিস্টান আর ইহুদিদের সব নবীকে বিশ্বাস করি। তারা যে নবীদের মেনে চলে আমরাও তাদের মানি। এখানে আমরা সবাই আদমকে মানি, নূহকে মানি, দাউদকে মানি, মুসাকে মানি, ঈসাকে মানি। তারা সবাই শান্তিতে থাকুন। যেহেতু
আমরা তাদের সব নবীকেই মানি, সেহেতু সেই আহলে কিতাবের নারীকে আমরা উপহাস করব না। এখন মুসলিম নারীর ব্যাপার, যদি কোনো মুসলিম নারী কোনো খ্রিস্টান বা ইহুদি পরিবারে বিয়ে করে, তারা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, আর সেই নারীকে উপহাস করা হবে। সেজন্য ইসলাম অনুমতি দিয়েছে মুসলিম পুরুষদের যে তারা আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিম নারী সেটা পারবে না। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, যে এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই, আপনি এখানে কোরআনের একটি আয়াতের কথা বলেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। এমনকি একজন কৃতদাসী যদি মুমিন হয়, সে একজন মুশরিক নারীর চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। অর্থাৎ এমনকি ইংল্যান্ডের যে রানী, ধরেন তিনি সবচেয়ে ধনী মহিলা, ধরেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, তারপরও একজন ঝাড়ুদারনি, একজন কৃতদাসী যে মুমিন নারী, সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মুশরিক মহিলার চেয়ে উত্তম অবশ্যই। এই আয়াত আরো বলছে, তোমাদের মেয়েদের বিয়ে দিও না মুশরিক কোন পুরুষের সাথে ঈমান না আনা পর্যন্ত। আর একজন মুমিন কৃতদাসও সে একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। পবিত্র কোরআনে আরেকটা আয়াত আমাদের বলছে, সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা মাসীহু ইবনে মারইয়ামা। তারা ধর্মের অবমাননা করছে, তারা তো কুফরি করছে যারা এমনটা বলে যে যিশু হলেন মসিহ, মরিয়মের পুত্র। যারা এমন বলে আল্লাহ মরিয়মের পুত্র মসিহ, লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা মাসীহু ইবনে মারইয়ামা ওয়া কালাল মাসিহ। অথচ মসিহ বলেছেন, ইয়া বনী ইসরাইল, হে বনী ইসরাইল, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভুই তোমাদের প্রভু। ইন্নামান শিরক বিল্লাহ, যদি আল্লাহর সাথে কাউকে কেউ শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করবেন। ওয়া মা ওয়া হুন্নার ওয়া মা ইয়াযালিমিনা মিন আনসার, তাদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সব লোকেরা বলে আল্লাহ হলেন মসিহ, যারা এমন কথা বলে যে ঈসা আলাইহিস সালাম হলেন ঈশ্বর, তারা কুফরি করছে। আর অন্য একটা আয়াত বলছে তোমরা বিয়ে করতে পারবে এই কাফিরদের। আপনারা হয়তো ভাববেন যে কোরআন পরস্পর বিরোধী কথা বলছে, কিন্তু আমি আগেই বলেছি কোরআনকে দেখতে হবে সামগ্রিকভাবে। পবিত্র কোরআনে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির জন্য এসেছো, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তা'নাউনা আনিল মুনকার, মানব জাতির জন্য এসেছো, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তারপর কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তা'নাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো। ওয়াল আমানা আহলুল কিতাবি লা কানা খায়রাল লাহুম, কিতাবীরা যদি ঈমান আনতো তাহলে তাদের জন্যই ভালো হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন লোক আছে। আহলে কিতাবের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, তবে তাদের অধিকাংশ সত্যকে ত্যাগ করেছে। তাহলে কোরআন বলছে আপনারা বিয়ে করবেন আহলে কিতাবের সেই নারীকে যে আসলে মুমিন, যে বিশ্বাসী, যে এটা মানে না যে ঈসা আলাইহিস সালাম তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, বরং এটা মানে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তারা এক আল্লাহর ইবাদত করে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, মহারাষ্ট্র সরকারের একজন সেক্রেটারি। আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মে নারীদের, তা সে বিবাহিতই হোক অথবা সে অবিবাহিতই হোক, তাদের উইল করার কোনো অনুমতি নেই। এটা কেন নেই এবং এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন। বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে কেন একজন নারী, হোক সে বিবাহিত বা অবিবাহিত, তার উইল করার কোনো অনুমতি নেই। এ কথাটা পুরোপুরি ভুল। আর আমি আমার লেকচারও বলেছি, ইসলাম নারীদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমাদের চাইতে 1300 বছর আগে। আর আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, অবশ্য সেই নারী অপ্রাপ্তবয়স্ক হলে উইল করতে পারবে না, সেই নারীর উইল করার কোনো অধিকার থাকবে না, কারণ সে সাবালিকা নয়। যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, এখানে সে হোক অবিবাহিত বা বিবাহিত, তার অধিকার আছে সম্পদের মালিক হওয়ার বা সেটা দান করে দেওয়ার। কারো পরামর্শ দরকার নেই।
যদি সে চায় সে কারো পরামর্শ নিতে পারে, না চাইলে নাও নিতে পারে। এছাড়াও তার উইল করার অধিকার আছে। ইসলাম নারীকে এই অধিকারটাও দিয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম রোশন রাঙ্গোয়ালা, একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হলো, ডক্টর নায়েক, আপনি লেকচারে বললেন ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দিয়েছে, তাহলে পুরুষের কেন 4 জন স্ত্রী থাকবে আর নারীরা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে? পুরুষ অন্য আরেকজন নারীর কথা ভাবছে একই সাথে, একবার বিয়ে করার পর পুরুষ আরেকজন নারীর কথা ভাবতে পারছে, নারীরা কেন আরেকজনের কথা ভাববে না? ভাই, আপনি প্রশ্ন করলেন ইসলাম পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়েছে, কিন্তু ইসলাম নারীদের বহু বিবাহের অনুমতি দেয়নি কেন? মুসলিম পুরুষরা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু মুসলিম নারীরা কেন একাধিক বিয়ে করতে পারবে না? প্রথমত আমাদের বুঝতে হবে যে পুরুষের যৌন ক্ষমতা নারীদের তুলনায় বেশি। 2 নম্বর পয়েন্ট, বায়োলজিক্যালি একজন পুরুষ স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, যদিও বা সেই পুরুষের একাধিক স্ত্রী থাকে। কিন্তু কোন মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, সেই মহিলা একজন স্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবে না। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলারা রজস্রাবের সময় হলে তাদের মানসিকতা এবং ব্যবহারে পরিবর্তন আসে, তখন তার মানসিক অবস্থা ভালো থাকে না। আর সেজন্য বেশিরভাগ দাম্পত্য কলহ হয় মহিলাদের রজস্রাবের সময়কালে। ক্রিমিনাল রেকর্ডের উপর একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার মহিলাদের বেশিরভাগই অপরাধমূলক কাজগুলো করেছে তাদের রজস্রাবের সময়টাতে। সেজন্য একজন মহিলা যদি সেই মহিলার একাধিক স্বামী থাকে, এখানে অ্যাডজাস্ট করে চলাটা তার জন্য কঠিন হয়ে যাবে। মেডিকেল সায়েন্স এছাড়াও আমাদের বলে যদি কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, এক্ষেত্রে সম্ভাবনা থাকে যে সেই মহিলা যৌন সংক্রামক রোগে আক্রান্ত হবে। অন্যান্য রোগও হতে পারে, আর এই যৌন রোগগুলো স্বামীদেরও হতে পারে, কিন্তু কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। আর ধরুন একজন পুরুষ যার একাধিক স্ত্রী আছে যদি একাধিক বিয়ে করে আর তাদের সন্তান জন্ম নেয়, সেক্ষেত্রে বাবা এবং মা দুজনকেই শনাক্ত করা সম্ভব। বাবা মা দুজনকে আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে কোনো মহিলার একাধিক স্বামী রয়েছে, এখানে শুধু মাকে শনাক্ত করা যাবে, বাবাকে করতে পারবেন না। ইসলাম বাবা এবং মাকে শনাক্ত করার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আর মনোবিজ্ঞানীরা বলেন যদি সন্তান বাবা মাকে শনাক্ত করতে না পারে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়। আর সেজন্যই কোনো পতিতার ছেলেমেয়েরা শৈশবে খুব খারাপ অবস্থায় থাকে। আর যদি সেই সন্তান কোন স্কুলে ভর্তি হওয়ার জন্য যায়, যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি, সেক্ষেত্রে 2টো নাম বলতে হবে। আপনারাও জানেন তাকে কি বলা হয়। এরকম অনেক কারণেই বহুবিবাহের অনুমতি নাই মেয়েদের। এখন যদি যুক্তি দেন যে আমি বলেছি কেন ইসলাম ধর্মে পুরুষের বহুবিবাহের অনুমতি দিয়েছে, এখন ধরুন যদি কোনো দম্পতির সন্তান ধারণ ক্ষমতা না থাকে, পুরুষ সেক্ষেত্রে একাধিক নারীকে বিয়ে করতে পারে। এখন ধরুন এক্ষেত্রে পুরুষটাই বন্ধা, সেক্ষেত্রে সেই মহিলা কি একাধিক পুরুষকে বিয়ে করতে পারবে না? কারণ কোনো ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না যে সেই পুরুষ 100% বন্ধা। এমনকি যদি ভ্যাসেকটমিও করায়, যদি নেসব্যান্ডিও করায়, কোনো ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না সেই পুরুষ বাবা হতে পারবে না। তাই এক্ষেত্রেও সেই সন্তানের বাবাকে শনাক্ত করা যাবে না। আরেকটা ক্ষেত্রে ধরুন স্বামী কোনো অ্যাক্সিডেন্ট করলো অথবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ল, এক্ষেত্রে সেই স্ত্রী কি আরেকটা বিয়ে করতে পারবে? আসুন দেখি, ধরুন সেই স্বামী যদি কোনো অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে, সে তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে না। প্রথমত টাকা পয়সার ব্যাপার, সে খরচ বহন করতে পারবে না।
স্ত্রী সন্তানদের, আর দ্বিতীয়ত সে স্ত্রীকে তৃপ্ত করতে পারবে না। প্রথম ব্যাপারটায় সে স্ত্রী সন্তানদের খরচ বহন করতে পারবে না, ইসলামে এর সমাধান আছে। ইসলামে এইসব মানুষের জন্য জাকাতের ব্যবস্থা আছে। যে লোকগুলো তাদের খরচ বহন করতে পারবে না তারা জাকাত নেবে। আর দ্বিতীয় ব্যাপারটা, মেডিকেল সায়েন্স আমাদের বলে একজন মহিলা তুলনামূলকভাবে একজন পুরুষের চাইতে অনেক কমই সন্তুষ্ট থাকতে পারে। তারপরও যদি সেই মহিলা এরপরও যদি তৃপ্ত না হয়, সেই মহিলা সেক্ষেত্রে কুলা নিতে পারে স্বামীর কাছ থেকে, তারপর আরেকজনকে বিয়ে করবে। এখানে সেই মহিলার জন্য কুলা নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ যখন সেই মহিলা ডিভোর্স নিচ্ছে তখন সে সুস্থ। কিন্তু অন্য ক্ষেত্রে যদি সেই মহিলা পঙ্গু বা অসুস্থ হয়, যদি তাকে ডিভোর্স দেওয়া হয়, কে তাকে বিয়ে করবে? আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম শাইলা হাকিম। আমি কয়েকটা প্রশ্ন করব। তার প্রথমটা হলো, আজকের আলোচনার বিষয় ইসলাম ধর্মে নারীর অধিকার। সেখানে তো নারীরাই বেশি প্রশ্ন করবে। যদি বিষয়টা হতো ইসলামে পুরুষের দায়িত্ব কর্তব্য, তাহলে আরো ভালো হতো। আমার প্রশ্নটা হলো, আপনি আপনার লেকচারে বললেন, খুবই সুন্দরভাবে বললেন, যে একজন মহিলা না বলতে পারে যদি সে একজন বিশেষ লোককে বিয়ে করতে না চায়। তবে আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে না, এই কারণে যে সে উপার্জন করে না। আর এই লোকগুলি কি মেয়েটা না বলার পরেও মেয়েটার দেখাশোনা করবে ভালোভাবে? মহিলারা সবসময়ই পুরুষের দয়ার উপর নির্ভর করে এ ধরনের ঘটনার পরে। আমি আপনার কাছে এটার উত্তর চাই। এক্সকিউজ মি, আপনি দয়া করে আপনার প্রশ্নটা 2 বা 3 সেন্টেন্সে বলতে পারেন। আপনি আসলে কোন উত্তরটা চাচ্ছেন? আমি এখানে উপস্থিত সব শ্রোতাদেরই অনুরোধ করব অল্প কথায় আপনাদের প্রশ্নটা করবেন। সামাজিক পটভূমিটা আপনাদের মতো ডক্টর জাকিরও কিছুটা জানেন। আপনার প্রশ্নটা অল্প কথায় বলেন। আমার প্রশ্নটা হলো, আপনি বললেন যে কোনো মহিলা কাউকে বিয়ে করতে না চাইলে সেখানে না বলতে পারে, তবে পুরুষরা তাকে খাওয়াচ্ছে, তার যত্ন নিচ্ছে, মেয়েটা তাদের উপর নির্ভরশীল। মেয়েটা না বলার পরেও কি সেখানে নিরাপদ থাকতে পারবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারও বলেছি যে একজন নারী বিয়ে করতে না চাইলে না বলতে পারে, কিন্তু এভাবে না বলে দেওয়ার পরেও সে মহিলা কি নিরাপদে থাকবে? আপনি মনে হয় আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনেননি। আমি আমার লেকচারে বলেছি যে পরিবারে উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর। বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের সেই মহিলার থাকা, খাওয়া ইত্যাদি খরচ বহন করার। আর বিয়ের পর দায়িত্ব থাকে স্বামী অথবা সন্তানের সেই মহিলার খরচ বহন করার। যদি সে না বলে তারপরেও তার দেখাশোনার দায়িত্ব থাকবে তার বাবা অথবা তার ভাইদের উপরে। সে মহিলা অবশ্যই না বলতে পারে। আমি জানি না এখানে সমস্যাটা কি। এরপরের প্রশ্ন। আমি প্রকাশ লুটে প্রথমেই এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার আমার প্রশ্নটা করছি, পৃথিবীর সব ধর্মই হোক সেটা হিন্দুইজম, খ্রিস্টান বা ইসলাম, ধর্মগ্রন্থ অনেক ভালো কথাই আছে। তবে এখন এই 1000 বছর পরে আমরা দেখি যে সবগুলো ধর্মই মেয়েদের সাথে পক্ষপাতমূলক আচরণ করেছে। পৃথিবীর কোনো ধর্মই এর ব্যতিক্রম নয়। এখন আমার প্রশ্নটা হলো, ধর্মগ্রন্থে যেটাই লেখা আছে, হোক সেটা বাইবেল, কোরআন, গীতা বা অন্য যা কিছু, গ্রন্থের কথাই বেশি ইম্পর্টেন্ট নাকি সমাজের রীতিনীতি সেগুলি আরো বেশি ইম্পর্টেন্ট? যদি রীতিনীতি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে আমরা আর এটা দেখব না যে এই পবিত্র গ্রন্থগুলোতে কি লেখা আছে, হোক সেটা কোরআন, গীতা বা যে কোনো কিছু। তাহলে এখন আমার প্রশ্নটা হলো, এই রীতিনীতির ব্যাপারে কি করা যায়? শুধু ধর্মগ্রন্থের কথা বলবো না, সেখানে কি লেখা আছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যে সব ধর্মগ্রন্থই অনেক ভালো ভালো কথা বলে, তবে আমরা এখানে দেখব যে সমাজের রীতিনীতিগুলো কি। রীতিনীতিগুলোকে বেশি গুরুত্ব দেব ধর্মগ্রন্থের উপরে না, আমিও তার সাথে একমত। আমরা এখানে যেটা করছি, আর আমার লেকচারও আমি বলেছি যে অনেক মুসলিম সমাজই এখন কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরে গেছে। আমরা এখানে যেটা করছি, আমরা মানুষকে আনতে চাইছি কোরআন ও সুন্নাহর কাছে। প্রথম প্রশ্নে বললেন যে সব ধর্মগ্রন্থেই ভালো ভালো কথা থাকে, তাই ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা আসলে ইম্পর্টেন্ট না। এ ব্যাপারে আমি একমত নই। আমি একটা লেকচার দিয়েছিলাম ইসলাম ও অন্যান্য ধর্মে নারীর অবস্থান নিয়ে। সেখানে আমি তুলনা করেছি ইসলামে নারীর অবস্থান তার সাথে হিন্দু ধর্মে
বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে নারীর অবস্থানকে আমি সেখানে দেখিয়েছি। আপনি দেখার পরে বুঝতে পারবেন, যদি আমার সেই লেকচারটা দেখেন, যদি লেকচারটা দেখেন আপনি নিজেই বলতে পারবেন কোন ধর্ম সর্বাধিক অধিকার দিয়েছে। যদি আপনি মেনে নেন কাগজে কলমে ইসলামই সর্বাধিক অধিকার দিয়েছে, এখন আমাদের সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। অনেক মুসলিমকেই দেখবেন কিছু কিছু নিয়ম মানছে আর কিছু কিছু নিয়ম মেনে চলছে না। যেমন ধরুন ইসলামিক আইন, অপরাধীর শাস্তি আর নাগরিক অধিকারের ব্যাপারে সৌদি সরকার নিয়ম মেনে চলছে, আলহামদুলিল্লাহ। তবে এমনকি তারাও অনেক ক্ষেত্রে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সৌদি সরকারের দৃষ্টান্তকে অনুসরণ করতে পারি। বিভিন্ন অপরাধের শাস্তি তারা যেভাবে দেয়, আর যদি সেটা ভালো হয় পুরো পৃথিবীতে প্রয়োগ করা, তারপর অন্যান্য সমাজকেও দেখব সেখানে ইসলামিক বিভিন্ন আইন চালু, যদি সেটা ভালো হয় পুরো পৃথিবীতেই প্রয়োগ করব। আমরা আজ যে কারণে এখানে এসেছি, আপনারা যাতে বুঝতে পারেন এই আইন সবচেয়ে সেরা আইন। যদি এটা বাস্তব প্রয়োগ করতে না পারি তাহলে দোষ আমাদের ধর্মের নয়। সেজন্য আজ আপনাদের ডেকেছি যাতে করে আপনারা ঠিকভাবে কোরআন ও হাদিসকে বুঝতে পারেন, কাজেও প্রয়োগ করতে পারেন, যাতে করে ঠিকভাবে কোরআন ও হাদিসকে বুঝতে পারেন, কাজেও প্রয়োগ করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমি সাইমা কাজী। আমার প্রশ্নটা হলো, ইসলামে কোনো মহিলা নবী নেই কেন? বোন, আপনি প্রশ্ন করলেন কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই। যদি নবী বলতে বুঝিয়ে থাকেন যে ব্যক্তির কাছে ওহী নাজিল হয় আর যিনি অন্যান্যদের নেতা হিসেবে কাজ করেন, তাহলে একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই। আমার মতে এটাই সঠিক। কারণ যদি কোনো মহিলা কখনো আল্লাহ নবী হতেন, কোরআন পরিষ্কারভাবে বলেছে যে পুরুষ হলো তার পরিবারের নেতা, তাহলে পরিবারের নেতায় যখন পুরুষ, তাহলে একজন নারী কিভাবে সমাজের সব মানুষকে নেতৃত্ব দেবে। এবারে দ্বিতীয় অংশে আসি। একজন নবী জামাতের নামাজের সময় সাধারণত ইমামতি করেন। আর আমি আগেও বলেছিলাম যে নামাজের বিভিন্ন ভঙ্গি, যেমন কায়াম, রুকু, সেজদা, দাঁড়ানো, মাথা নোয়ানো আর উপর হয়ে সেজদা, যদি এগুলো মহিলা নবী করতেন তাহলে পেছনে যারা নামাজ পড়বে তাদের অসুবিধা হতো। আর এছাড়াও দেখবেন যে নবীজি সাধারণ মানুষের সাথে প্রায় প্রতিদিনই দেখা করতেন। কোনো মহিলা নবী থাকলে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না। যদি কোনো মহিলা নবী হতেন আর তিনি অন্তঃসত্ত্বা হন, সে সময় তিনি বেশ কয়েক মাসের জন্য তার দায়িত্বগুলো পালন করতে পারবেন না। যদি তার সন্তান থাকে তাহলে তার জন্য একই সাথে নবী ও মায়ের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে। একজন পুরুষই ভালোভাবে নবীর দায়িত্ব পালন করতে পারবেন। একজন বাবাও একজন মহিলার তুলনায়, অর্থাৎ একজন মায়ের তুলনায় ভালোভাবে কাজ করতে পারবেন। কিন্তু যদি বলেন নবী হলেন সেই ব্যক্তি যিনি মনোনীত, যিনি বিশুদ্ধ আর পবিত্র, তাহলে অনেক উদাহরণ আছে। এ ব্যাপারে এখন যার কথা বলতে পারি তিনি বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পবিত্র কোরআনে সূরা ইমরানের 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইজ কালাতিল মালাইকাতে ইয়া মারিয়ামু, যখন ফেরেশতারা বলেছিল হে মরিয়ম, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন, যে আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং পৃথিবীর নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। যদি আপনি বলেন নবী মানে সেই ব্যক্তি যিনি মনোনীত, যিনি বিশুদ্ধ, তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে পাচ্ছি বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের মা। আরো অনেক উদাহরণ আছে। পবিত্র কোরআনে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ যেটা মুমিনদের জন্য দিচ্ছেন সেটা ফিরাউনের পত্নীর দৃষ্টান্ত। বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো আর আমাকে ফিরাউন ও তার দুষ্কৃতি হতে উদ্ধার করো। চিন্তা করেন, তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে শক্তিশালী ফারাওয়ের স্ত্রী। তিনি সব রকম বিলাস বেসনের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন বেহেশতের মধ্যে একটি ঘর। ইসলাম ধর্মে এমন 4 জন মহিলা নবী আছেন। একজন বিবি মরিয়ম, একজন বিবি আসিয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এছাড়াও অন্য নবীরা হলেন বিবি ফাতিমা,
ও বিবি খাদিজা, আল্লাহ তাদেরকেও শান্তিতে রাখুন। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে কিছু দর্শক শ্রোতা আছেন যারা মাইকের সামনে এসে প্রশ্ন করতে চান না, তাদের জন্য চিরকুটের ব্যবস্থা রয়েছে। মাইকে আর 3টা প্রশ্নের পরে আমরা চিরকুট থেকেও বিভিন্ন প্রশ্ন করব। এবারের পরের প্রশ্ন। আমার নাম সমীর, আমি একজন স্টুডেন্ট। আমি যে প্রশ্নটা করব, আপনি বললেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার একটা সর্বোচ্চ সীমা রয়েছে, কিন্তু নবী মুহাম্মদের কেন 11 জন স্ত্রী ছিল? এভাবে কি বলা যায় যে তার যৌন আকাঙ্ক্ষা বেশি ছিল? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সর্বোচ্চ সীমা যখন 4টা, তখন নবীজির কেন 11 জন স্ত্রী ছিল? আমি আপনার সাথে একমত যে পবিত্র কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সর্বোচ্চ 4 জন স্ত্রীকে বিয়ে করতে পারবে। কিন্তু আরেকটা আয়াতে আছে, সূরা আহজাবের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয় যদি তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে। তবে তোমার দাসীদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়। পবিত্র কোরআনে এই আয়াত সূরা আহজাবের 52 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে, যেখানে নবীজিকে অনুমতি দেওয়া হয়েছে যে তিনি তার সব স্ত্রীকে রাখবেন, কিন্তু একই সাথে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। যদি ভালো করে দেখেন কেন নবীজির জন্য অন্য নারীকে বৈধ করা হয়নি, আর এছাড়াও তিনি তাদেরকে তালাকও দিতে পারবেন না, কারণ পবিত্র কোরআনে আরো একটি আয়াতে বলা হয়েছে যে রাসূলের পত্নীদেরকে বিয়ে করা, তারা তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক, তোমাদের জন্য তারা বৈধ নয়, কারণ তারা উম্মুল মুমিনিন, তারা হলেন মুমিনদের মা। তাহলে কেউ নবীজির স্ত্রীদের বিয়ে করতে পারবে না, আর এছাড়াও নবীজি তালাকও দিতে পারবেন না। আর যদি ভালো করে দেখেন যে নবীজি কেন 11টা বিয়ে করেছিলেন, সেগুলো হয় সমাজ সংস্কারের জন্য অথবা রাজনৈতিক কোনো কারণে, যৌন তৃপ্তির জন্য নয়। তিনি প্রথম যে বিয়েটা করেছিলেন তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন তার বয়স ছিল 40 বছর আর নবীজির ছিল মাত্র 25 বছর, আর তিনি ছিলেন একজন বিধবা। 2 বার। চিন্তা করেন, নবীজি সেক্সের জন্য বিয়ে করলে এমন মহিলাকে কেন বিয়ে করবেন যিনি নবীজির চেয়ে 15 বছরের বড় আর যিনি বিধবা হয়েছিলেন 2 বার? যদি ভালো করে দেখেন, যতদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যতদিন বেঁচে ছিলেন, নবীজি ততদিন অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। যখন তার বয়স 50, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজি 53 বছর বয়স থেকে 56 বছরের মধ্যে অন্যান্য স্ত্রীদের বিয়ে করেছিলেন। যদি তার যৌন আকাঙ্ক্ষা বেশি থাকতো তাহলে বিয়েগুলো তরুণ বয়সেই করতেন। বিজ্ঞান আমাদের বলে মানুষের যত বয়স বাড়ে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এটা নবীজির উপরে দোষারোপ করা। মাত্র 2টো বিয়ে করেছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে, একজন বিবি খাদিজা, অন্যজন বিবি আয়েশা, আল্লাহ তাদের দুজনকেই শান্তিতে রাখুন। অন্য সবগুলো বিয়ে ছিল বিভিন্ন পরিস্থিতিতে, হয় সমাজের কোনো সংস্কার অথবা রাজনৈতিক কারণে। যদি নবীজির বিয়েগুলো দেখেন, তার মধ্যে 2 জনের বয়স ছিল 36 বছরের নিচে, আর অন্যান্য সব স্ত্রীদের বয়স ছিল 36 বছর থেকে 50-এর মধ্যে। প্রত্যেকটা বিয়ে দেখতে পারেন, প্রত্যেকটাতে কিছু কারণ ছিল। যেমন ধরুন বিবি জোহারিয়া, তিনি ছিলেন বানু মুস্তালিক গোত্রের মহিলা। এই গোত্রটা খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদের সাথে বিরোধ ছিল। এর কিছুদিন পর মুসলিম সৈন্যরা তাদের কোণঠাসা করে ফেলল, আর তারপরে নবীজি তাকে বিয়ে করলেন। নবীজি তাকে বিয়ে করার পরে সাহাবীরা বলতে লাগলেন, আমরা কিভাবে আমাদের নবীজির আত্মীয়দের বন্দী করে রাখবো। তারপর তাদের মুক্ত করে দিলেন, আর এরপরে এই 2 গোত্র বন্ধু হয়ে গেল। আরো দৃষ্টান্ত আছে। যখন নবীজি বিয়ে করলেন বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন নাজাদ গোত্রের সর্দারের স্ত্রীর বোন, এই গোত্রের লোকেরা 70 জন মুসলমানকে তখন হত্যা করেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বিয়ে করলেন, নাজাদ গোত্র তখন মদিনার নেতৃত্ব মেনে নিল আর নবীজিকেও তাদের নেতা হিসেবে মেনে নিল। নবীজির এইসব বিয়েগুলোর পেছনে ছিল কোনো রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার।
বিয়ে করেছিলেন উম্মে হাবিবাকে, যিনি ছিলেন তখনকার মক্কার সর্দার আবু সুফিয়ানের মেয়ে। আর এই বিয়ে মক্কা বিজয়ের সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।